প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, অনলাইন ক্লাস থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের লিপি টিচার। গণিত ক্লাসে আছি আমরা এখন। তো আমরা গণিতের জ্যামিতি করছিলাম বৃত্ত। তো বৃত্তের আজকে কিছু ছোট প্রশ্ন দিব আর একটা যোগ্যতা ভিত্তিক গণিতের একটা প্রশ্ন দিব, যোগ্যতা ভিত্তিক প্রশ্ন দিব। তো চলো আমরা এখন জ্যামিতির বৃত্ত থেকে কিছু ছোট প্রশ্ন দেখি। সবাই আমার সাথে খাতা কলম নিয়ে রেডি হও এবং বসো, আমরা যেন সাথে সাথে তুলে ফেলতে পারি। সিডব্লিউ খাতায় করবে এগুলো, কোনো এইচডব্লিউ তে কোনো কাজ আজকে দিচ্ছি না। এগুলো অনেক কাজ সিডব্লিউ খাতায় করবে। ঠিক আছে বন্ধুরা? তাই চলো, প্রথম প্রশ্নটা হলো বৃত্ত কি? বৃত্ত যদি কাকে বলে দিতাম তাহলে তুমি বৃত্ত কাকে বলে সংজ্ঞাটা লিখতে, যে এই বৃত্ত কাকে বলে সংজ্ঞা দিয়েছি আমি। বৃত্ত যে কোনো সমতলে অবস্থিত একটি নির্দিষ্ট স্থির বিন্দু হতে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে অন্য একটি বিন্দু ঘুরে আসলে যে বক্ররেখা উৎপন্ন হয় তাকে বৃত্ত বলে। এত বড় সংজ্ঞা তুমি দুইয়ের জন্য দিবে না, কাকে বলে যখন চাওয়া হয় তখন তুমি কাকে বলে দিবে। আর এখানে শুধু চেয়েছি বৃত্ত কি। বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা বলতে পারো। বৃত্ত একটি সমতলিক বক্ররেখা, আমি দিয়েছি সমতলিক বক্ররেখা। কাকে কেন্দ্র করে বৃত্ত আঁকা হয়? একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে বৃত্ত আঁকা হয়। 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ব্যাস কত? 3 সেমি ব্যাসার্ধ হলে ব্যাস সবসময় ব্যাসার্ধের দ্বিগুণ হয়। এর জন্য 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ব্যাস 6 সেমি হবে। 4 নাম্বার, একটি বৃত্তের ব্যাসার্ধ 2.5 সেমি হলে ব্যাস কত হবে? ব্যাস 2 দিয়ে গুণ করলে যা হয়, ব্যাস 5 সেমি হবে। ব্যাস ব্যাসার্ধের কত গুণ? এই যে এখন আসছে, ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। এগুলো প্রত্যেকটা প্রশ্ন সিডব্লিউ খাতায় তুলে ফেলবে। 6 নাম্বার, বৃত্ত আঁকার জন্য কি ব্যবহার করা হয়? বৃত্ত আঁকার জন্য পেন্সিল কম্পাস ব্যবহার করা হয়। ক্লাস 3 তে বইও আছে, সুতা দিয়ে চুরি দিয়ে বৃত্ত আঁকা হয়। সুতার মধ্যে পেন্সিল লাগিয়ে সুন্দর করে ঘুরিয়ে বৃত্ত আঁকা হয়। কিন্তু যেহেতু তুমি ক্লাস 4 এ পড়ো এখন তুমি কম্পাসের ব্যবহার জানো, এই জন্য তুমি অন্য কোনো কিছু দিয়ে বৃত্ত আঁকাবে না। তোমাকে একটা স্থির কেন্দ্রবিন্দু লাগবে, এর জন্য তুমি পেন্সিল কম্পাস ব্যবহার করে বৃত্ত আঁকবে। এর জন্য বৃত্ত আঁকার জন্য কি ব্যবহার করা হয়? বৃত্ত আঁকার জন্য পেন্সিল কম্পাস ব্যবহার করা হয়, তুমি অন্য কিছু ব্যবহার করবে না। বৃত্তচাপ কাকে বলে? বৃত্তের পরিধির যে কোনো অংশকে বৃত্তচাপ বলে। ব্যাস বৃত্তকে কয়টি অর্ধবৃত্তে বিভক্ত করে? ব্যাস বৃত্তকে 2টি অর্ধবৃত্তে বিভক্ত করে। দেখো, একটা তুমি খাতার মধ্যে এঁকে দেখবে, একটা বৃত্ত আঁকাবে, ব্যাস দিয়ে যদি ভাগ করো তাহলে অর্ধবৃত্ত হয়। নিচে থেকে অর্ধবৃত্ত, উপর থেকে অর্ধবৃত্ত। তো 2টি অর্ধবৃত্তে বিভক্ত করে। বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলে? বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে। বৃত্তের ব্যাসার্ধ ও ব্যাসের সম্পর্ক কি? মধ্যে দিতে পারো, না মধ্যে না দিলেও কোনো সমস্যা নেই। বৃত্তের ব্যাসার্ধ ও ব্যাসের মধ্যে সম্পর্ক কি? বৃত্তের ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, এটাই সম্পর্ক। 11 নাম্বার, বৃত্তের বৃহত্তম জ্যা 4 সেমি হলে ব্যাসার্ধ কত? আমি যখন বৃত্ত পড়িয়েছিলাম তখন বৃত্তের যে এই ব্যাস পড়িয়েছিলাম, ব্যাসকে ওখানে স্টার দিয়ে লিখে দিয়েছিলাম যে ব্যাস হলো বৃহত্তম জ্যা। ব্যাসকে বৃহত্তম জ্যা কিন্তু বলা হয়। এই বৃহত্তম জ্যা বলা তুমি জানবে যে এটা ব্যাস ধরা হয়েছে। এর জন্য বৃত্তের বৃহত্তম জ্যাটা ব্যাস যদি 4 সেমি হয় তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ অর্ধেক। ব্যাসার্ধ অর্ধেক, ব্যাসার্ধের দ্বিগুণ হয় ব্যাস। ব্যাস যদি 4 সেমি হয়, বৃহত্তম জ্যাটা ব্যাস যদি 4 সেমি হয় তাহলে ব্যাসার্ধ হবে 2 সেমি। জ্যা বৃত্তকে কয়টি অংশে বিভক্ত করে? যেখান থেকে জ্যা ধরো না কেন, 2টি অংশে বিভক্ত করে। যে কোনো 2টি বিন্দু সংযুক্ত করলেই জ্যা হবে। বৃত্তের কেন্দ্রগামী জ্যা কি? বৃত্তের কেন্দ্রগামী জ্যা হলো ব্যাস। কেন্দ্র দিয়ে যে জ্যাটা যাবে সেটা হলো ব্যাস। বৃত্তচাপ বৃত্তের কিসের একটি অংশ? বৃত্তচাপ বৃত্তের পরিধির একটি অংশ। পরিধির, অন্য কিছুর না কিন্তু। বৃত্তচাপ
বৃত্তচাপটা হলো পরিধির একটা অংশ। বৃত্তচাপ মনে আছে? তুমি পুরো অংশগুলো যখন আমি করিয়েছি ওখানে দেখে নাও যে বৃত্তের অংশটা কি, এই চাপটা কি। তা তুমি বৃত্তচাপ বা বৃত্তচাপ একই কথা। তো বৃত্তচাপ বৃত্তের কিসের একটি অংশ? বৃত্তচাপ বৃত্তের পরিধির একটি অংশ। এবার দেখি যোগ্যতা ভিত্তিক অঙ্কটা, প্রশ্নটা। গণিত শিক্ষক বোর্ডে 3 সেমি ব্যাসার্ধের একটি বৃত্ত আঁকলেন, এটা উদ্দীপক। এখন ক নম্বরের প্রশ্ন হলো ব্যাসার্ধ কি? ব্যাসার্ধের সংজ্ঞাটা তোমাকে লিখতে হবে। 2, অঙ্কিত বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। যে 3 সেমি অঙ্কিত বলছে কি, অঙ্কিত বৃত্তটির তোমাকে আঁকতে হবে, বৃত্তটি আঁকাতে হবে। গণিত শিক্ষক 3 সেমি ব্যাসার্ধের একটি বৃত্ত আঁকলেন। অঙ্কিত বৃত্ত তুমি নিজে আঁকাবে এবং সেখানে ব্যাসার্ধ 3 সেমি যে ব্যাসার্ধ বলেছে উদ্দীপকে এবং 3 সেমি ব্যাসার্ধের দৈর্ঘ্য, তুমি এই ব্যাসার্ধ নির্ণয় করবে, ব্যাসার্ধের নিচে লিখে দিবে 3 সেমি, সেটা বলছে আঁকাইতে। এখন গ, 6 সেমি ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত আঁকো এবং ব্যাসার্ধের 2টি বৈশিষ্ট্য লিখো। এখানে 6 সেমি ব্যাস, তুমি একবারেই 6 সেমি ব্যাস যদি নাও তবে তোমার বৃত্তটা কেন্দ্রবিন্দু স্থির করতে তোমার অসুবিধা হয়ে যাবে। এর জন্য যেহেতু 6 সেমি ব্যাস নিতে বলেছে, তাহলে তোমার অর্ধেক নিবে 3 সেমি। 3 সেমি ব্যাসার্ধ নিবে অর্ধেক। 3 সেমি যদি ব্যাসার্ধ অর্ধেক নাও, তো একটা বিন্দু থেকে ব্যাসার্ধ যদি 3 সেমি নাও তবে তোমার ওই অন্য অপরটুকুন যোগ করলে 6 সেমি হয়ে যাবে। এটা দেখাবো আমি এখন এখানে। তো এই জন্য তুমি দেখবে ব্যাসার্ধের 2টি বৈশিষ্ট্য লিখতে বলছে। 6 সেমি ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত আঁকো এবং ব্যাসার্ধের 2টি বৈশিষ্ট্য লিখো। এটা হলো 5 নাম্বার। ঠিক আছে বন্ধুরা, চলো এখন উত্তরটা সমাধানটা দেখি। ক নাম্বারে ছিল ব্যাসার্ধ কাকে বলে বা ব্যাসার্ধ কি? বৃত্তের কেন্দ্র হতে পরিধির যে কোনো বিন্দুর দূরত্বকে, যে কোনো বিন্দু পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে। বৃত্তের কেন্দ্র হতে পরিধির যে কোনো বিন্দু পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে। এগুলোর সংজ্ঞাগুলো আমি আলাদা আলাদা করে দিয়েছিলাম। তো এগুলো তুমি এগুলো ভালো করে যদি সিডব্লিউ খাতায় তুলে রাখো, তোমার পড়তে এবং শিখতে সুবিধা হবে। এই বৃত্তের একটু টুকিটাকিগুলো সব সময় লাগবে, তোমার কোনো সমস্যা নেই। এটা 4 থেকেই শুরু হয়, 3 থেকে শুরু হয়। 3তে এত এত এই বৈশিষ্ট্যগুলো, ব্যাসার্ধের, ব্যাসের, জ্যায়ের বৈশিষ্ট্যগুলো দেয় না। এগুলো আমি তোমাদের ধাপে ধাপে দিয়ে দিব। আজকে শুধু যেটুকুন আছে এইটুকুনি কি দেখো। বৃত্তের কেন্দ্র হতে পরিধির যে কোনো বিন্দু পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে। এর জন্য এগুলো খুব ভালো করে সিডব্লিউ খাতায় সুন্দর করে লিখে রাখবে। খ নাম্বারটা দেখো। খ নাম্বারটা 3 সেমি। 3 সেমি হলো আমি আলাদা করে নিয়ে নিয়েছি 3 সেমি স্কেল দিয়ে। তুমি যদি নিতে না চাও কোনো সমস্যা নেই, তুমি স্কেলের উপরেই যেখানে সিএম লেখা আছে স্কেলে, সিএম দেখে তুমি তোমার স্কেলটা নাও সাথে। স্কেলের উপরে দেখো একটা সাইডে সিএম লেখা আছে আর একটা দিকে ইঞ্চি লেখা আছে। যে যেখানে সিএম লেখা আছে সেখানে তুমি 0 থেকে 3 পর্যন্ত ধরবে কম্পাস দিয়ে। তুমি যদি আলাদা করে নিতে না চাও কোনো সমস্যা নেই, তুমি 0 থেকে 3 পর্যন্ত ধরবে। এই বৃত্ত পরিধির বাইরে কিন্তু যাবে না, তোমার 3 সেমি কিন্তু পরিধির বাইরে যাবে না। আমি বিটা দিয়েছি, এটা কিন্তু পরিধির বাইরে পর্যন্ত আমার যায়নি, আমি পরিধি পর্যন্ত আমার সীমানা। বিন্দু থেকে কেন্দ্র ও থেকে পরিধি পর্যন্ত আমার 3 সেমি হয়েছে। ঠিক আছে, এটা এক পাশ হয়েছে 3 সেমি। এটা হলো বলছে যে 3 সেমি ব্যাসার্ধের একটি প্রশ্নটা হলো 3 সেমি ব্যাসার্ধের একটি বৃত্ত আঁকাতে বলছে, দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তবে তুমি খ নাম্বারের প্রশ্নটার উত্তরটা হলো তুমি 3 সেমি যদি স্কেলের উপরে দেওয়া কোনো সমস্যা নেই, আকার যদি 3 সেমি আলাদা করে নিতে চাও তাও কোনো সমস্যা নেই। তবে তুমি এই 3 সেমি করে ব্যাসার্ধ ধরে বৃত্তটা আঁকায় নিবে। আর যে কোনো এক সাইডে বামে দিতে পারো, ডানেও দিতে পারো, কোনো সমস্যা নেই, বা উপরের দিকে দিতে পারো, কোনো সমস্যা নেই, নিচের দিকেও তুমি দিতে পারো, যে কোনো দিকে তুমি মুভ করতে ঘুরাতে পারো, এটা কোনো সমস্যা নেই। আমি সরাসরি দিলাম যেন ব্যাসার্ধ তোমার বোঝা যায়। নিচে লিখতে হবে চিত্রে এবিসি একটি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, ইহার ব্যাসার্ধ 3 সেমি। তুমি উপরে চিত্রের ভিতরে আর ব্যাসার্ধ বা ব্যাস কিছুই লিখবে না, তুমি শুধু যে নির্ণয় করেছো যেটুকুন দৈর্ঘ্যের পরিমাপটুকুন দিবে 3 সেমি। ঠিক আছে বন্ধুরা, সঠিকভাবে করো যেন আবার
মার্কস দিতে গেলে যেন তোমার কোনো ঝামেলা না হয় বা দ্বিধা দ্বিধার মধ্যে পড়ে না যেন শিক্ষক, তেমন করে তুমি এটা আঁকাবে। এবার আসি নাম্বারটা। নাম্বারটা দেখো, একটা বৃত্ত এঁকেছি 6 সেমি, তুমি 3 সেমি আগে আগে 3 সেমি ব্যাসার্ধ বৃত্ত এঁকে তুমি তারপর জোড়া দিয়ে দিবে এই কেন্দ্রবিন্দু থেকে পরের টুকুনো কিন্তু 3 সেমি, 3 সেমি 3 সেমিতে হয় 6 সেমি। তুমি যদি পুরোটা 6 সেমি নিয়ে আঁকাও তবে তোমার বৃত্ত এই বড় হয়ে যাবে, কিন্তু হবে না। 3 সেমি যে ব্যাসার্ধের দ্বিগুণ হলো ব্যাস, তো ব্যাসার্ধ তোমার 3 সেমি হতে হবে তবেই তোমার বৃত্তটা হবে। তো ব্যাসার্ধ 3 সেমি হলে আর 3 সেমি তুমি টেনে দিবে, তাতে হয়ে যাবে তোমার 6 সেমি ব্যাস। যেহেতু কেন্দ্র দিয়ে তোমার প্রথম যে জ্যাটা গিয়েছে কেন্দ্রগামী যার জ্যায়, এইটাই হলো ব্যাস। 6 সেমি আমি একবারে লিখে দিয়েছি। ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটি বৃত্ত, ইহার ব্যাস 6 সেমি। বলছে 6 সেমি ব্যাসের একটি বৃত্ত আঁকাতে একবার আঁকিয়ে দিয়েছি। তোমার যেন সঠিক মাপ হয় সেভাবে আমি কিন্তু বলে দিচ্ছি কিভাবে করবে। তো ব্যাসার্ধের দুইটি বৈশিষ্ট্য, ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। দেখো ব্যাসের অর্ধেক, ব্যাসার্ধ নিয়ে তুমি বৃত্তটা আঁকাবে, তারপর তুমি ওইটুকুন পূর্ণ করে দিবে, তারপর আবার মেপে দেখবে যে তোমার ঠিকই 6 সেমি হলো কিনা, মেপে দেখতে পারো তুমি। আচ্ছা, 2 নাম্বার, ব্যাসার্ধ কেন্দ্র থেকে পরিধির যে কোনো বিন্দুর দূরত্ব নির্দেশ করে। এই দুইটা বৈশিষ্ট্য, ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক 1, 2 নাম্বারটা হলো ব্যাসার্ধ কেন্দ্র থেকে পরিধির যে কোনো বিন্দুর দূরত্ব নির্দেশ করে। যা চেয়েছে প্রশ্নে তাই লিখবে। দুইটি বৈশিষ্ট্য চেয়েছে, দুইটি বৈশিষ্ট্যই লিখবে। তিনটি যদি চাইতাম আমি, যদি আমি তিনটি চেয়ে থাকতাম তোমার কাছে, তুমি তিনটি লিখতে। আমি এখানে দুইটি দিয়েছি, দুইটি চেয়েছি, দুইটি লিখেছি। এই ছিল তোমার আজকের গণিত ক্লাসের এই প্রশ্নগুলো। তুমি এগুলো এক একটার এক এক রকম ব্যাস এবং ব্যাসার্ধ মিলিয়ে ফেলবে না, যথেষ্ট চিন্তা করে যত্ন করে তোমার এই আজকের ক্লাসের ভিডিওটা একদম শেষ পর্যন্ত, আমার এই ক্লাসটার যে ভিডিওটা আছে এটা ক্লাসটা পুরোটা দেখবে, দেখে তারপর তুমি লিখতে বসবে। পুরাটাই একবার মনোযোগ দিয়ে দেখবে, পুরাটা দেখবে, আগেই প্রথম থেকে লেখা শুরু করবে না, আগে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা একবার দেখবে, তারপর লেখা শুরু করবে। ওইটা এগুলো সব সিডব্লিউ খাতায় লিখবে, আমি কোনো এসডব্লিউ দেইনি, এসডব্লিউ দিব আগামী দিন। আগামী আগামীতে যখন আবার ই করব, আমি তো একটা এসডব্লিউ দিয়েছি, ব্রিজ জ্যামিতি থেকে একটা এসডব্লিউ দিয়েছি না বন্ধুরা, তো ওইটাই থাক আপাতত। তো তুমি এখন সিডব্লিউ খাতার কাজ শেষ করো, পরে আবার এসডব্লিউ দিব আমি। ঠিক আছে বন্ধুরা, তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই কিন্তু ফাঁকি ফাঁকি কিন্তু দিবে না বন্ধুরা, আমি বিশ্বাস করি তোমাদের, তোমরা কিন্তু ফাঁকি দিবে না। তোমরা যার যার কাজ যার যার যে সময়ে করো সেই নিয়ম অনুসারে, সময় অনুসারে, নিজ দায়িত্বে, মা বাবার যেন অনবরত বলতে না হয় যে তুমি তোমার লেখা আছে লিখো না কেন, তুমি নিজ দায়িত্বে সিডব্লিউ খাতা কমপ্লিট করবে। ঠিক আছে বন্ধুরা, এর জন্য ভালো থাকো, সুস্থ থাকো। আর এখন যে হারে মহামারী বেড়েই চলেছে আমাদের দেশে, বাইরে একদম বের হবে না, পুষ্টিকর খাবার খাবে, পানি খাবে, অনেক গরম, ভালো থাকবে, অসুখ বাঁধাবে না, পরিবারের সবাইকে নিয়ে সুস্থ থাকো, ভালো থাকো, এই প্রার্থনা করি সৃষ্টিকর্তার কাছে। ধন্যবাদ।